দুলকি আমার হাতে গিফট বক্সটা ধরিয়ে দিয়ে বলে গেল স্যান্টা দিয়েছে, কিন্তু হাবলু, টাবলু আর অরূপের স্যান্টার সাজের মাঝে 4 নম্বর স্যান্টাকে ধরার আগেই সে পালালো। বাড়িতে কাউকে বাক্সের লেখার ব্যাপারটা জানতে দিলাম না, সবাই তো ভয় পেয়ে যাবে। এরপর মহুয়া এলো বাড়িতে। আমি তো গ্রুপের লিড অ্যাক্ট্রেস। স্টেজে উঠে নাটক করো? হ্যাঁ। ডাবলু, এ বিয়েতে আমার মত নেই। আর এদিকে মা আর ঠাম্মার মধ্যে বউয়ের থিয়েটার করা নিয়ে ঝগড়া লেগে গেল। থিয়েটার করে পাগলা হচ্ছে কার বলে দেখি? থিয়েটারটা খারাপ কিসের? তুমি জানো আমিও একসময় থিয়েটার করতাম। সে ভালো কি খারাপ আমার জানার দরকার নেই, এক একজনের নজর এক এক রকম হয়। সত্যি করে বলুন তো মা, আপনার কি মহুয়াকে একদম ভালো লাগেনি? একটু তো ভালো লেগেছে, একটু। ভালো কি, আমার তো দিব্য লেগেছে বহুমা সুন্দরীকে। আজকাল ওই ফিং ফিঙে মেয়েদের মতন ক্যাংড়া কাটি আলুর দম নয়। তাছাড়া কি সুন্দর লক্ষ্মীর মতন দেখতে, আর বেশ মিষ্টি স্বভাব। মেলা লেখাপড়া করেছে বলেছে। ঠিক ধরেছে ঠাম্মি, মহুয়াদি কিন্তু বেশ ভালো। বাবা, আমার চোখ একবার দেখে চিনে ফেলেছি। আরে অভিজ্ঞতার একটা দাম আছে না? ভারী আমার লক্ষ্মী মন্ত, একবার দেখে সব চিনে যান। আরে চেনার পক্ষে একবারই যথেষ্ট, অবশ্যই চোখ থাকলে। কি আমার চোখ নেই? না নেই তো, আমার চোখ নেই। আপনি কি বলছেন আমি কানা? না দেখার মতো আপনি জানেন কি করে বলছেন? না না মা ওঠা মা, বলছি যে মা, এটা তো টাবলু সারা জীবনের ব্যাপার না। ও যখন একজনকে পছন্দ করেছে তখন। শোনো বড় বৌমা, আমার বড় ছেলে আর মেজো ছেলে নিজের পছন্দ মতো বিয়ে করেনি, কিন্তু ছোট ছেলে পছন্দ মতো বিয়ে করছে। আর তার পছন্দ যে আমার পছন্দ হবে তা তো নয়। না মা, আমি বলছিলাম যে অভিনয় করা খারাপ কি বলুন? থিয়েটার করা কত কঠিন ব্যাপার, কত মানে ট্যালেন্ট লাগে। আপনার এত আপত্তি কেন মা? এ বাড়ির বউ থিয়েটার করবে না। হ্যাঁ করবে না। হ্যাঁ করবে না। আমি থিয়েটার করব। টাবলু, হ্যাঁ টাবলু, এসে গেছে ঠাম্মির চামচা। টাবলু, হ্যাঁ ফোন কর। কাকে? ওই মহুয়া সুন্দরীকে। কেন? বল আমি থিয়েটার করব। থিয়েটার? ওর দলে আমি থিয়েটার করব। তুমি? হ্যাঁ, আরে আমি এর আগে কত থিয়েটার করেছি। হ্যাঁ, এই সুলতানা রিজিয়াতে রিজিয়া, লক্ষ্মীবাই, হ্যাঁ, ফুলন দেবী, মণিহারে মণিহার, তারপরে মহেশে মহেশ। হ্যাঁ, ওই হলো মোদ্দা কথা, আমি থিয়েটার করব। সবার আগে এ বাড়ির বউ আমি। দেখি কে আমাকে আটকায়। আরে আমার ফাইলটা কোথায় গেল? এখানে তো রেখেছিলাম। এখানে আছে মনে হচ্ছে। ওমা, এটা তো না। এই পরি, এই আমার ফাইলটা কোথায় রাখলাম বলো তো? খুঁজে পাচ্ছি না। এটা তো না। এই পরি, আরে বাবা, গিফট! এই বাস। কি ডাক্তার বাবু, ডাকছো কেন আমায়? গিফট দারুণ তো। দেখি কি আছে। না ও কিছু নেই, ওতে কিছু না। এটা আরে দেখি, আরে কিছু দেখার নেই। দেখে তো দাও আমাকে। আরে দেখবে কি, দাও না। আরে দাঁড়াও। মিত্র মরবে। এসব কি পড়ি? আরে বাবা কিচ্ছু না ডাক্তার বাবু, ছাড়ো না। এই তো তোমার ফাইল, আমি টেবিলের উপরেই রেখেছি। তুমি না কিচ্ছু খুঁজে পাও না। এনা ধরো। বাক্সটা আমাকে দাও। কিছু না এটা ডাক্তার বাবু, বাচ্চাদের ছেলে মানুষই। না পড়ি, এটা বাচ্চাদের ছেলে মানুষই নয়। আমি জানি এটা কি। আমি জানি যে কালকে পার্টিতে একটা অন্য বাইরের লোক
ঢুকে পড়েছিল। তুমি কি করে জান? আমাকে দুলকি বলেছে, আর এটাও বলেছে কেউ তোমাকে একটা গিফটের বাক্স দিয়েছে, আর তুমি সবাইকে এটা বলেছো যে সেই গিফটের বাক্সটা ফাঁকা। আমার দিকে তাকাও পুরি, তাকাও আমার দিকে। এবারে বলো সত্যিটা কি? দুলকি দুলকি ঠিকই বলেছে ডাক্তারবাবু, ওই ওই লোকটাই এই বাক্সটা দিয়ে গেছে। আমি বাড়ি ফেরার পর তুমি কালকে আমাকে কিছু বলনি কেন? কেন বলনি আমাকে? আমি যদি এটা না দেখতাম তাহলে কি হতো? না, আমি 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 জানি হয়তো বাড়ির সকলে টেনশন করে বলে তুমি বলনি কাউকে, সবার কাছে লুকিয়েছো, কিন্তু আমার কাছে লুকিয়েছো কেন তুমি? তোমাকেও তো ওই একই কারণে বলিনি ডাক্তারবাবু, তুমিও তো টেনশন করবে, ভয় পাবে তাই। হয়তো পাওয়াটা স্বাভাবিক। তুমি লেখাটা দেখেছো? লেখাটা পড়েছো তুমি পড়ি? ভয় পেয়ে কি হবে ডাক্তারবাবু? ভয় পেয়ে তো সমস্যার সমাধান হবে না, তার থেকে সাবধান হওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আমার ভালো লাগছে না পড়ি, তুমি বরং অন্য কিছু করো। অন্য কিছু কি করব? অন্য কাজ। আমি জানি পড়ি তুমি কাজ ছাড়া থাকতে পারো না, কিন্তু এই গোয়েন্দাগিরি তুমি আর করবে না। তুমি অন্য কোনো কাজ করবে যেটাতে কোনো রিস্ক নেই, এই কাজটা নয়। না ডাক্তারবাবু শোনো না, বলছি যে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা আচ্ছা দেখো, তুমি তো ডাক্তার, বলো তোমার কাজে রিস্ক নেই? হ্যাঁ, তোমার সামনে অপারেশন টেবিলে যখন একজন রোগী শুয়ে থাকে, তার জীবন মরণ সব তো তোমার হাতে থাকে, তখন তুমি তাকে একমাত্র বাঁচাতে পারো। তুমি কি আগে থেকে বলতে পারো যে তার সাথে কি কি হতে চলেছে? যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। তুমি তো রিস্ক নাও না? কেন রিস্ক নাও? যাতে ভালো কিছু হয়, সেই জন্যে। বলো, আমারও ঠিক তাই কাজ ডাক্তারবাবু। ভালো কিছু করার জন্যে আমাকে তো রিস্ক নিতেই হবে, বলো। তুমি একদম ভয় পেও না, তোমার গোয়েন্দা গিন্নির কিচ্ছু হবে না। তুমি সাহস দিয়েছো বলেই তো আমি এত দূর এগিয়েছি। তুমি ভয় পেয়ে গেলে আমি কি করে গোয়েন্দাগিরি করবো ডাক্তারবাবু? আমি একদম ঠিক আছি। না, আমি সবই বুঝতে পারছি পড়ি, কিন্তু ওই বাক্সটা কে বা কারা দিয়েছিল সেটা তুমি বুঝতে পেরেছো? হয়তো সুকন্যা সেনকে যে মেরেছে সে। ওই লোকগুলো তো খুব ডেঞ্জারাস হতে পারে। আমার ভয়টা হচ্ছে ওরা যদি তোমাকেও কিছু যে সুকন্যা সেনকে মেরেছে সে জানে যে সে আমার হাতে ধরা পড়ে যেতে পারে, তাই আমাকে ভয় দেখানোর জন্য সে এটা করেছে। কিন্তু এটা পরিষ্কার যে সে নিজেও ভয় পেয়ে গেছে। জানো তো, ওই সুকন্যা সেনের না দুটো ছোট ছোট বাচ্চা আছে, ঠিক আমাদের পোতাম আর ভিলকির মতন। ওদের দেখে না আমাদের বাড়ির বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল। বাচ্চা দুটো আমাকে বলল, আন্টি, যে আমাদের মাকে মেরেছে তুমি তাদের ধরে দেবে তো? আমি ওদের না বলতে পারিনি ডাক্তারবাবু, আমি হ্যাঁ বলেছি। আমি ঠিক করিনি, বলো। পড়ি, আমার পড়ি, তুমি একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। হ্যাঁ ঠিকই তো, গোয়েন্দাগিন্নির কর্তা আমি। আমার কি আর ভয় পেলে সাজে? কি বলো? হ্যাঁ, আমার ভয় পেলে সাজে না, একদম সাজে না। এই তো তুমি কোনো ভয় পেও না ডাক্তারবাবু, তোমার পরি যাতে ঠিক থাকে সে খেয়াল পরমা মিত্র রাখবে। চলো এখন যাও তো, হসপিটালে তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও। আমাকে যার কতক্ষণ অপেক্ষা করতে হবে না? এসে গেছো ভাইয়া? তুমি তো মক্ষম সময়তেই আসো আর কি। কি রে, তোর আবার কি দরকার? দরকার ওই যে তোমার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু তোমাদের এটার জন্য সেই সবার অপেক্ষা করছিল। ঠিক আছে, তোমরা তাহলে ওই গোয়েন্দা আর পুলিশ মিলে কেস সলভ করো, আর আমি আমার রুগী সামলাতে চাই। আসি ভাইয়া, টাটা। টেক কেয়ার। সাবধানে যেও। বৌনি, এবার বলো তো এই সুকন্যা সেনের কেসটা কত দূর এগোলো? মানে এক্স্যাক্টলি কালকে কি হলো? খুব একটা বেশি কিছু এগোয়নি। কালকে আমি গেছিলাম রঞ্জিত নন্দীর বাড়িতে। রঞ্জিত বাবু এমনিতে ছোট গল্প লেখেন, তবে সুকন্যা সেন ওনার একটা স্পেশাল ইস্যুতে জোর করে ওনাকে দিয়ে একটা উপন্যাস লেখাচ্ছিলেন। কেন? এক্স্যাক্টলি কেন মানে আমিও ঠিক বুঝলাম না। কি জানি, মানে জোর করে লেখানোর কি কারণ হতে পারে?
তাও আবার একটা স্পেশাল ইস্যুতে। উনি নাকি একটা স্পেস রেখে দিয়েছিলেন ম্যাগাজিনে। আমার না এই বিষয়টা একটু খটকা লাগছে। এই বিষয়টা নিয়ে আমার সুকন্যা সেক্রেটারির সঙ্গে একবার কথা বলতে হবে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, সুকন্যা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে ফোন করেছিল। ওর পরের সংখ্যার ইস্যু হচ্ছে সফল নারী, ওই সেটা আমাকে বলে। তারপর আমি গেলাম শেখর দত্তর বাড়িতে। উনি অবশ্য বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রীর সাথে দেখা হলো। কথা হলো ওনার সাথে? প্রচন্ড ভয় পেয়ে আছেন। কথা তো দূরের কথা, উনি প্রথমে তো দরজা খুলতেই চাইছিলেন না। তারপর আমি যখন বললাম সুকন্যা সেন মারা গেছেন, সেই বিষয়ে কথা বলতে চাই, তখন হুড়মুড় করে দরজা খুলে বাইরে এসে বললেন সুকন্যা সেন মারা গেছেন। তার মানে উনি কথাটা জানতেনই না। অদ্ভুত ব্যাপার। দেখ, শেখর দত্ত বাড়িতে কিছুই বলেন না। সুকন্যার এক বান্ধবী অর্পিতার কাছ থেকে আমি জানলাম যে শেখরবাবু স্ত্রী নাকি একবার সুকন্যার সঙ্গে দেখা করতে ওর অফিসে গিয়েছিলেন, আর তারপর থেকেই নাকি সুকন্যার শেখরবাবুর প্রতি ব্যবহারটা পাল্টে যায়। ও, আরও একটা কথা, উনি নাকি ওনার স্ত্রীকে বাইরে কারোর সামনে নিয়ে যান না। কালকে ওনার ছেলেকেও দেখলাম ওনার বাড়িতে। ওখান থেকে ফেরার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি? আমি গাড়ি থেকে নেমে লন্ড্রির দিকে যাচ্ছি, একটা স্কুল ড্রেস পরা বাচ্চা সাইকেল নিয়ে প্রায় হুড়মুড় করে আমার ঘাড়ের ওপর উঠে আসছিল। তারপর না বাচ্চাটা একটা কাগজের দলা আমার দিকে ছুঁড়ে মারে। কিসের কাগজ? আরে জানি না, আমি দেখতেই পাইনি। কাগজটা তোলার আগেই হাওয়াতে উড়ে নর্দমার মধ্যে পড়ে গেল। তাহলে কি কেউ ওই বাচ্চাটাকে দিয়ে আমাকে মারার হুমকি দেওয়ার চেষ্টা করেছিল? আমি পাইনি বলে আবার গতকাল পার্টিতে এসে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি সান্টা সেজে লোকটা আমাকে কি গিফট দিয়েছিল। দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ বাক্সটা। পরমা মিত্র মরবে? এরকম একটা ঘটনা কালকে ঘটেছে, তুমি আমাকে আজকে বলছো চুপ করেছিলে? আরে বাবা, কেন বলিনি, কেন চুপ করেছিলাম সেসব তোকে আমি পরে বলবো। তুই আগেটা ভালো করে দেখা করো। তোর এই লেখাটা দেখে কি মনে হচ্ছে? লেখাটা দেখে একটা বাচ্চার হাতের লেখা মনে হচ্ছে। বাচ্চার হাতের লেখা? একটা বাচ্চাকে দিয়ে এই কথাগুলো লিখিয়েছে। আবার কালকেও একটা বাচ্চা সাইকেলে করে আমার দিকে একটা কাগজের টুকরো ছুঁড়ে মারল। তার মানে তুমি আরেকটা জিনিস নোটিস করো যে পরমা মিত্র নামটা একটানা একটা কাগজে লেখা, মরবেটা টুকরো টুকরো কাগজে লেখা। তাই তো দেখছি। তার মানে যাকে দিয়ে লিখিয়েছে সে আমার নামটা কিন্তু টানা লিখেছে। এই মরবেটা আলাদা আলাদা করে লিখলো কেন? বৌমনি নিচে এসো তাড়াতাড়ি, তুমি লুচি না ভাজলে এরা খাবে না। এই রে, তুই নিচে আয়। আমি বাবা নিচে যাই, নইলে হুলস্থুলু হবে। তাড়াতাড়ি আয়। ওই নতুন আন্টিটা কি ভালো না, আমাদের আদর করে নাম জিজ্ঞেস করলো, আর যখনই আমি আমার নামটা বললাম তখনই আমার নামটা টিপে দিল। আচ্ছা তোরাই বল, সবাই আমার নামটা শুনলে তো হাসে কেন? কেন বলতো? কারণ তুই তো এখনো বাচ্চা আছিস, তাই তোর নাকটা এখনো টিপে দেয়। বৌমনি, বৌমনি, এটা কি করলে তুমি? বৌমনি তাড়াতাড়ি এসো। কি হচ্ছে? দেখো বৌমনি, দেখো কি করেছে, দেখো সুযোগ বুঝেই প্রথমে প্লেট থেকে লুচি তুলে ব্যাস খেয়ে নিল। তুমি আচ্ছা তুমি কত আর বুঝালে বুঝবে বলো, এটা তোমার জন্য ঠিক নয়। আচ্ছা তুমি লুচি খাচ্ছ কেন? তোমার লুচি খাওয়া তো বারণ। রুটি খায় না, টুকরো ছাড়া খায় না, আরে দেখেছো তো ঠাম্মা, তোমার ঠাম্মা লুচি খেও না, তোমার শরীর খারাপ করবে। কোথায় হোগা? ওই বলো তো, খেয়ে মারা ভালো না খেয়ে মারা ভালো? ভালাই ষাট। আচ্ছা ঠিক আছে, এই মাসের কোটা কিন্তু শেষ, আর নয় কিন্তু। ঠিক আছে, আর চাইবো না এই মাসের মতো। আমি কটা দিচ্ছি? ঠিক আছে, দুটো মাত্র লুচি, ব্যাস, তার বেশি কিন্তু নয়। হ্যাঁ কি রে অরূপ, ব্রেকফাস্ট করবি না? কোথায় যাচ্ছিস? আরে বৌমনি, আমি যদি রোজ রোজ লুচি খাই তাহলে আমার জামাই বাবুর মতন অবস্থা হয়ে যাবে। হয়ে যাবে,
কারণ আপনাকে লুচি খেয়ে বয়ে যাচ্ছি। এই যে আওয়াজ শুরু করছি বাস আরে ঠিক আছে, বস 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 বস। না খেয়ে কোথাও যাবি না। মামু তুমি নেম গেম খেলাটা জানো? নেম গেম সেটা আবার কি খেলা? আমিও তো জানতাম না। কালকের ওই লোকটা বলেছিল নাকি আমাকে শেখাবে, তারপর আর হলোই না। কোন লোকটা? ওই যে ওই লোকটা যে আমাদের বাড়িতে স্যান্টা সেজে চুরি করতে এসেছিল, বলেছিল নাকি খেলাটা খুব মজার গেম, ও হলোই না কিছু। যে সান্টা চুরি করতে ঢুকেছিল সে তোকে খেলা শেখাবে বলেছিল? হ্যাঁ তো। বোতাম কখন? যখন আমার শুশু পেল আমি ঘরে গেলাম, বাথরুম থেকে বেরিয়ে দেখি Jingle bells, jingle bells, jingle all the way. তুমি কে? আমি সান্টা। তুমি কোন স্যান্টা? আমি তো আসল সান্টা। এই দেখো দেখো দেখো, তোমাদের সঙ্গে খেলবো বলে কি এনেছি দেখো। ধরো 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 ধরে ফেলা। কি এটা? এটা তুমি একটা কাজ করো, এটা দারুণ মজার খেলা হবে জানো। বসো বসো, এখানে বসো 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 বসো। এইবার চটপট একটা কাজ করে ফেলে তো। এই প্যাডের এক একটা পাতায় তোমার বাড়ির এক একজনের নাম লিখে ফেলো। চটপট, বড় বড় করে লিখবে, কেমন? লিখে কি হবে? কি হবে? দারুণ খেলা হবে। খেলার নাম নেম গেম। দেখো দেখো দেখো, এটা লিখো। খেলা হবে? হ্যাঁ, তুমি গিফট দেবে? দেবো তো দেবো, হবে। দেখো দেখো, তাড়াতাড়ি চটপট চটপট লেখো। লিখো, তোমার প্রিয় নামটা আগে লিখবে। আর তারপর? তারপর আমি কি জানি, লোকটা তো খাতাটা নিয়ে নিল আর আমি নিচে চলে এলাম। তারপর তুমি তো ওই লোকটাকে ধরতে গেলে। অরূপ, তাহলে কি বোতামের লেখাটাই আমাকে দেওয়া ওই বাক্সটার মধ্যে ছিল? বড় বৌমা, তুমি যে বললে তোমাকে যে বাক্সটা দেওয়া হয়েছিল তাতে কিছু ছিল না। বৌমনি, বক্সটাতে কি লেখা ছিল? না, তেমন কিছু না। আসলে বড় বৌমা, বাক্সটা নিয়ে এসো। মা, ওটা কেউ মজা করে। আমি তোমাকে বলছি তুমি বাক্সটা নিয়ে এসো। দেখো দেখো, তোমরা বড় বৌমা বড়দিনে কি উপহার পেয়েছে তোমরা দেখো। পরমা মিত্র মরবে। এর মানে কি দিদি ভাই? এটা কি হুমকি? এটা যে নেমন্তন্ন চিঠি না সেটা তো বুঝতেই পারছো। ওই লোকটা স্যান্টা সেজে এসে দুলকিকে দিয়েছিল দিদি ভাইকে দেওয়ার জন্য। মা, মা, এবার আপনি কি বলবেন? বড় বৌমাকে খুনের হুমকি দিচ্ছে, এখনো বলবেন যে ও কাজটা চালিয়ে যাক? মা, এটা নিয়ে এত ভাববেন না। লোকটা নিজে ভয় পেয়েছে বলে আমাকে ভয় পাইয়ে আটকাতে চাইছে। ভয় আমিও পেয়েছি বড় বৌমা। ওই লেখাটা দেখে আর 5 জনের মতো আমারও বুকটা কেঁপেছে। আমিও সত্যি ভয় পেয়েছি। ঢের হয়েছে, আর নয়। আজ থেকে এই গোয়েন্দাগিরির ভূতটাকে মাথা থেকে নামিয়ে দাও। একটা লোক ভয় দেখাবে আর আমরা ভয় পাবো? তাহলে তো যে লোকটা খুনের মতন এত বড় একটা অন্যায় করেছে সে জিতে যাবে মা। আমি জেতা হারার কথা জানি না, আমি শুধু জানি আমার পরিবারের কথা। সেখানে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, সেটাই আমি চাই। বড় বৌমা, তুমি আমার কি ভাবো বলো তো? আমি বোকা? গোয়েন্দাগিরি করলে যে তোমার শত্রু বাড়বে সেটা আমি আগেই ভেবেছিলাম। তোমরা আমার কথা শোনোনি, এখন দেখলে তো কি হলো। তোরা চুপ করে আছিস কেন?
এখন তোদের কি মনে হচ্ছে তোদের বৌমনি বিপদ নিয়ে খেলছে না? দিদি ভাই, আমারও কিন্তু খুব ভয় করছে গো। বুদ্ধি দিয়ে কি অস্ত্রকে আটকানো যায় তুমি বলো? তুমি প্লিজ মায়ের কথা শোনো। বৌমনি, বৌমনি মেজবদি কিন্তু একদম ঠিক কথা বলছে। লোকগুলো ভীষণ ডেঞ্জারাস। দেখো, এটা তো সামান্য চুরির ব্যাপার নয়, এটা তো খুন। হ্যাঁ দিদি ভাই, দীপা, ডেঞ্জারাস লোক বলেই তো এদেরকে আগে ধরা দরকার, কারণ খোলা ছেড়ে দিলে এরা তো যা খুশি তাই করবে। তাহলে তোমরা তাদের ধরো। তোমরা তো পুলিশ, এই কাজটা তোমাদের। আমার ঘরের বউ ওদের ধরতে যাবে না, না যাবে না। বড় বৌমা, কাউকে দিয়ে কিছু বলালেও আমি শুনবো না তোমার কোনো কথা। আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ।